আজকে আরেকটি নতুন রেসিপি ট্রাই করলাম। এজন্য লাগবে মাছ আলু। এই যে দেখুন, আমি এই প্রথম দেখেছি এই আলুটা। তারপর মা এটা এরকমভাবে কেটে দিয়েছে। তারপর কড়াই গরম জলে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। তারপর নামিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে, অর্ধেক সেদ্ধ হবে। তারপর গরম তেলে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি। কারণ আমি মাছের ডালের বড়ি নিয়েছি। এরকম লাল করে ভেজে তুলে নিব। নামিয়ে নিলাম। তারপর ওই তেলে আমি দিয়ে দিলাম মাছ আলুগুলো। তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো আমি তুলে নিচ্ছি বাটিতে। তারপর আমি আরেকটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এদিকে আমি একটি বাটিতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে জিরে আর মেথি ফোড়ন দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে তরকারিটার টেস্টটা ভালো হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে বাটা মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন। দেখুন সুন্দর ফুটে উঠেছে রসাটা। আরও কিছুক্ষণ রান্নার পর আমি নামিয়ে নিব। দারুণ তৈরি হয়ে গেল মাছ আলুর ডালের বড়ির রসা। কেমন হয়েছে জানাবেন।